মন্ত্রিসভা থেকে ইস্তফা লক্ষ্মীরতন শুক্লা, রাজনৈতিক জল্পনা তুঙ্গে। খেলার জগতে ফিরে যাওয়ার জন্য হয়তো তার এই অবসর, এমনটাই জানাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সামনে বিধানসভা নির্বাচন, দলবদলের জন্যই কি নতুন ইঙ্গিত? শুভেন্দু অধিকারীর পাশে কি আর একটা নাম জুড়তে চলেছে? রাজনৈতিক জল্পনা তুঙ্গ। দেখতে থাকুন বেঙ্গল বুলেটিন নিউজ চ্যানেল। শঙ্কর চার্চ, হাওড়া। যেটা তার করা উচিত একজন সভাপতি হিসাবে, সেটা কি সত্যি প্রতিফলিত হচ্ছিল? দলীয় কর্মীদের কি বুস্ট আপ করতে পেরেছেন? এটা এখন না আলোচনা না করাই ভালো। সেটা দলের নেতৃত্ব জানে। দাদা, সভাপতি হিসাবে নতুন ভাস্কর খুবই প্রথম দিনের কর্মী। আমার সঙ্গে ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট যখন ছিলাম, ভাস্কর আমার সঙ্গে ছিলই, জেলার জেনারেল সেক্রেটারি ছিল। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দল করে, 98 সাল থেকে। সুতরাং ও যদি হয় খুব ভালো হবে। আজকে যেটা আলোচনা হবে, তিনি কি বিজেপিতে জয়েন করতে পারে? এটাই বলতে পারবো। ভাস্কর ভট্টাচার্যের ব্যাপারে কার সাথে আলোচনা হচ্ছে সভাপতি হিসেবে? এটা কি হতে চায়? আমার দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে। তবে উনি যেটা দাবি করেছেন যে দলকে ভাস্কর ভট্টাচার্য প্রস্তাব আলোচনা দলের সঙ্গে আলোচনা হয়েছে। আচ্ছা, প্রেসিডেন্ট হিসাবে দলের পরিবর্তন হচ্ছে, আর সেক্ষেত্রে মানে বিধানসভা নির্বাচনের আগে এরকম ধরনের রেজিগনেশন দিলে তাতে কি দল কি আগামী বিধানসভায় কিছু প্রভাব পড়তে পারে? আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে, কারণ একের পর এক ছেড়ে ভবিষ্যৎ বলবে কি হবে, ভবিষ্যৎ বলবে। আমার মনে হয় না এতে দলের কোনো প্রভাব পড়বে। অনেকে দাদা আর এক মন্ত্রীও দলের বিরুদ্ধে বারবার বিষোদ্গার করছেন, প্রকাশ্যে বেসুরো হচ্ছেন এবং দলের বিরুদ্ধে কথা বলছেন। এই গোটা ব্যাপারটা কি চোখে দেখছেন? না মন্তব্য করাই ভালো। ये वो बहुत बड़े आदमी है, हम बात नहीं कर पाएंगे। স্যার, আজকে প্রকল্প উদ্বোধনে জেলারই দুজন মন্ত্রী ছিলেন, যিনি আজকে লক্ষ্মীরতন শুক্লার নাম থাকলেও তিনি অনুপস্থিত। রাজীব ব্যানার্জি না, রাজীব ব্যানার্জি গ্রামীণ এলাকায়, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় যারা রয়েছেন তারা সবাই এসছেন। লক্ষ্মী হয়তো কোনো কাজে আসেনি, কারণ ও তো স্পোর্টস মিনিস্টার, দৌড়তে, আর সৌরভের শরীরটা খারাপ, তো বাদ বাকি তো ওরা সবাই এসছে। এটা হচ্ছে রতিন চক্রবর্তীকে ডাকা হয়নি, কারণ প্রাক্তন মেয়র, প্রাক্তন এদের ডাকা হয়নি। তার কারণ এখন বোর্ড অফ মানে বোর্ড চলছে, গভর্নমেন্ট চালাচ্ছে, তাই এটা এমএলএ যারা আছেন তাদের ডাকা হয়েছে। যিনি মন্ত্রী মানে হাওড়ার এমএলএ, বিশেষ করে অরূপরাও এমএলএ, জটুদাও এমএলএ, আমাদের ব্রজদাও এমএলএ, সব এমএলএদের ডাকা হয়েছে। এটা কলকাতা কর্পোরেশন এলাকার মধ্যে বৈশালী ছিল। আমি ওকে ফোন করেছিলাম, তো আমি ফোনে ওকে পাইনি, তো সঙ্গে যে গেছিলো তাকে আমি ফোনে ধরলাম, তো তখনও কোনো একটা প্রোগ্রামে ছিল, তো ওর সঙ্গে আমার কথা হয়েছিল এমনি গুড মর্নিং, আর যেমনি রোজ কথা হয় সেরকমই কথা হলো। কোনো বিশেষ কিছু এই সম্পর্কে আমাকে কিছু আমি জানি না। আর আমি আমি আউট অফ স্টেশন ছিলাম, এইমাত্র ফিরেছি। আর এই যা শুনছি আমি আপনাদের মুখেই শুনছি, মানে আমার কোনো আইডিয়া নেই, মানে কিছু বলতে পারছি না এই মুহূর্তে। ও যে টিএমসি ছাড়বে বা মন্ত্রিসভা থেকে মানে দেবে, এটা কি আপনারা? না, কোনো আলোচনা নেই এই সম্পর্কে। আমি একদম সত্যি জানি, আমাদের যা আলোচনা হয় খেলাধুলা, স্পোর্টস অ্যান্ড একাডেমি নিয়ে আলোচনা হয়, আর বাড়ির কেমন আছিস কেমন নেই, সবই মানে ঘরবা। আমাদের কোনো পলিটিক্যাল, আমাদের দু ভাইয়ের মধ্যে কোনো মানে আমাদের আলোচনা হয় না।